السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا. وقال الله تعالى أيضا والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. बेकसूं नाचार हूँ कीजिए नज़ेरे करम ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा. अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वला आले सय्यदना. हम लोगों के दिल में आरज़ू है यही आखिरे निकले दम ये कलेमा काहे करे
या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वला आले सय्यदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মন্দুক পশ্চিমপাড়া আবিদিয়া মুজাদ্দিদিয়া খানকা শরীফ ও অত্র এলাকার কবরবাসীদের মাগফিরাত কামনায় ষষ্ঠতম সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সভাপতি जनाब मौलाना আবুল কাসিম আল আবেদি সাহেব মাহফিলের মধ্যে ওয়াইজিন হিসাবে রয়েছেন। মৌলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম আল আবেদি সাহেব ও মৌলানা কাজী মোহাম্মদ মিশকাত হোসেন জালালি সাহেব ও মৌলানা নসির উদ্দিন আল আবেদি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি सरकार दो आलम नूरे मुजस्सम शफीउल मुजनबीन रहमतुल्लिल आलमीনের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40তম বংশধর আমাদের মহান মুর্শিদ औलाद रसूल गौसे जमान कुतबे जमान मुजद्दिद जमान सानी वस्कुरुनी इमाम रब्बानी अल्लामा सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी रदियल्लाहु ताला अन्हुर कदम मुबारके असंख्य असंख्य सालाम ও কদমবসি পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাক ইরশাদ করেন,
ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ আসরের কসম করতেছেন, যে আসরের কসম, আসরের ওয়াক্তের কসম, অথবা বন্ধু আপনার জামানার কসম। আল্লাহ নিজে কসম করতেছেন। কত গুরুত্বপূর্ণ কথা হলে আল্লাহ সেই ওই কথার উপরে কসম কাড়েন। আল্লাহ বলেন আসরের কসম, মানুষগুলো খাসারাতে যাবে, ধ্বংস হবে। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষগুলো বরবাদে যাবে, ধ্বংস হবে। তার পরক্ষণে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ধ্বংস হবে না, বরবাদে যাবে না, জাহান্নামে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার পরে যারা নেক আমল করেছেন ওরা ধ্বংস হবে না, ওরা বরবাদে যাবে না। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ প্রথমে ঈমানের কথা বলেছেন, তারপরে আমলের কথা বলেছেন। আগে ঈমান মজবুত করতে হবে, তারপরে আমল করতে হবে। ঈমানবিহীন আমলের কোনো দাম নাই, কোনো দাম নাই। এটা আল্লাহর কোরআনের কথা। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অনেক আমলধারীদেরকে আল্লাহ হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবে। কারদেরকে? যাদের আমল ঠিক আছে, ঈমান ঠিক নাই। কথা বলছেন না? এই জন্য ঈমান আল্লাহ প্রথমে বলেছেন ঈমানের কথা, তারপরে আমলের কথা বলেছেন। আপনি নামাজ আল্লাহর দরবারে তখনই কবুল হবে যদি আপনার ঈমান ঠিক থাকে। রোজা আপনার আল্লাহর দরবারে তখনই কবুল হবে আপনার, যখন আপনার ঈমান ঠিক থাকবে। যাকাত, হজ ইত্যাদি, টুপি, দাড়ি, জুব্বা, দান, সদকা সবকিছু আল্লাহর দরবারে তখনই এই আমলগুলো কবুল হবে যদি আপনার ঈমান ঠিক থাকে। আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী আল্লাহর হাবিবের নির্দেশে এসে এই উপমহাদেশে এই কথাগুলি সবচেয়ে বেশি বলতেন ঈমানের কথা। কিসের কথা? ঈমানের কথা। কোন কাজ, কি আকীদা রাখলে ঈমান ঠিক থাকবে, কোন আকীদা রাখলে ঈমান বরবাদ হয়ে যাবে, এই নসিহতটাই আল্লাহর ওলি সারা জীবন ভরে করে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন, আপনার ঈমান যদি ঠিক থাকে, আমলের মধ্যে যদি আপনার ত্রুটি থাকে, মাবুদ আপনাকে ক্ষমা করে দিতে পারে। করবে কি করবে না? আল্লাহ বলেন লা, যে তোমরা আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রহমত আছে না নাই? জোরে বলেন। বেশি না কম? আমরা গুনাহ করতে পারি পাহাড় পরিমাণ, কিন্তু মাবুদের রহমত তার চেয়ে অনেক বড়। সুবহানাল্লাহ বলেন না? তো ঈমান যদি আপনার ঠিক থাকে, খোদা না করুক আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, নবী বলেন শাফাআতি লিয়াহলিল কাবায়ের মিন উম্মতি, আমি গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করব। আর ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, নবীর শাফায়াত মিলবে না, আল্লাহর ক্ষমা মিলবে না। ঈমান ঠিক থাকতে হবে। ঈমান হলো মূল, ঈমান হলো ভাণ্ড, আর ওই ভাণ্ডের মধ্যে আপনি যা রাখবেন ওগুলি আমল। মনে রাখবেন, ভাণ্ডের নিচে যদি ফুটা থাকে, সারা দিন যদি আপনি এটার মধ্যে পানি দেন, ওইটার মধ্যে আর পানি থাকবে না, সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তো খেয়াল রাখতে হবে ঈমান। ঈমান কি জিনিস? হযরতে আবু রাজিল আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? আল্লাহর হাবিব বলেন, কালা ইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না?
নবী বলেন আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু। 3 বার নবী এই কথা বলেছেন। খবরদার, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই। এখন মহব্বত কতটুকু রাখতে হবে নবী তা উল্লেখ করে দিয়েছেন। লা ইউমিনু আহাদুকুম আত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন না? কতটুকু মহব্বত রাখতে হবে? নবী বলেন ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সকল মানুষ থেকে এমনকি নিজের জানের চেতে চাইতো আমি রসুলকে বেশি ভালো না বাসে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন কল, আল্লাহ বলেন বন্ধু আপনি বলুন, কল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনি বলুন, আপনার উম্মতকে এটা আপনি জানিয়ে দেন, তারা যেন তাদের মা বাপ, তাদের সন্তানাদি, তাদের স্ত্রী পরিবার, তাদের আপনার ভাই বোন, তাদের আত্মীয় স্বজন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্ষেত খামার, তাদের ঘর বাড়ি সব কিছু থেকে আল্লাহ রসুলকে যদি ভালো না বাসে এবং আল্লাহর দিন কায়েমকে যদি তারা ভালো না বাসে, জিহাদকে যদি দিন কায়েমের জিহাদকে যদি ভালো না বাসে, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন তারা যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। আল্লাহ বলেন আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করে না। ফাসিক মানে এখানে বেঈমান। তো সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। আর না হলে সে যদি ভালো না বাসে সে ফাসিক আয় কাফের, বেঈমান। তো কোরআনের দ্বারা প্রমাণ, হাদিসে পাকের বিভিন্ন হাদিসে পাকের দ্বারা প্রমাণ যে সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। ঠিক না বা ঠিক? জোরে বলেন। যার অন্তরে আল্লাহ এবং রাসূলে পাকের ভালোবাসা থাকবে সে কখনো আল্লাহ রসুলের বিরোধিতা করতে পারে? জোরে পারে? বিরোধিতা করতে পারে না, কখনোই পারে না। আজকে আমরা সমাজের মধ্যে ৭২ দল জাহান্নামী ফেরকাদের মৌলবীদের মুখে যে আল্লাহ এবং রাসূলে পাকের শানে মানের গোস্তাকি শুনতেছি, এটার একমাত্র কারণ হলো তাদের মধ্যে আল্লাহ রসুলের প্রেম ও ভালোবাসা নাই। প্রেম ও ভালোবাসা নাই। ভালোবাসা থাকলে কখনো আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে পারে না, যেতেও পারে না। তো মনে রাখবেন আল্লাহ তার হাবিবকে, আল্লাহর যে জাত এবং সিফত উভয়ের উপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর জাতের উপরে, আল্লাহর সিফতের উপরে, সাথে সাথে রাসূলে পাকের জাত এবং সিফতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। তাহলে আপনি হবেন ঈমানদার। কি হবেন? আজকে ৭২ দল জাহান্নামী ফেরকাদের সাথে সুন্নি আলেম ওলামাদের সাথে দ্বন্দ্ব কিসে নিয়ে? সেটা একমাত্র ওটাই যে আল্লাহ যে রসুলে পাকের যে সিফত, যে জাত রসুলে পাকে রয়েছে, সে জাতের অস্বীকার তারা করে, রসুলে পাকের সিফতের অস্বীকার করে। আল্লাহর হাবিবের জাত কি? আল্লাহর হাবিবের জাত হলো আল্লাহর নূর। কি? জোরে বলেন। আল্লাহর নূর। এখন তারা তো নবী নূরই মানে না, নবী মাটির মানুষ আমাদের মতন, ইত্যাদি ইত্যাদি। ইদানিং কালে এক ওয়াহাবি মৌলবী, এক খারজি মৌলবী ফেসবুকের মধ্যে লেখে বলতেছে, বক্তব্য দিতেছে যে আল্লাহর নবী আবু জেহেলেরই মতন।
আবু জেহেলের মতো মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলেন না। এটা কোনোদিন কোন মুসলমান বলতে পারে? কোন ইমানদারের জবানে তো এটা আসতে পারে না। অথচ তার মুখে দাড়ি, মাথায় টুপি, শুরুতে একেবারে মনে হয় যেন পাক্কা মুসলমান। তার মুখে এই ধরনের কথা যে নবী আবু জেহেলের মতন। নবী পাকের প্রেম ভালোবাসা না থাকার কারণে আজকে ডক্টর লকব নিয়ে বড় আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন বক্তা বলে থাকে নবী তিনি হলেন এই মূর্খ, তিনি রাখাল কাউবয়, তিনি সিক্স প্যাক ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ বলতেন না। তিনি মূর্খ ছিলেন, তিনি আলিফ বেতেসও জানতেন না, ইত্যাদি ইত্যাদি। তো নবী পাকের জাত এবং সিফাতের উপরে যাদের বিশ্বাস নাই, আকীদা নাই, বিশ্বাস কেমন? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, তিনটা থাকতে হবে। কথা বলছেন না? আল্লাহর হাবিবের জাত এবং সিফাতের উপরে তার মুখে প্রকাশ করতে হবে, ইকরার বিল লিসান, মুখে প্রকাশ করতে হবে, এবং তাসদীক বিল জিনান, অন্তরের সহিত বিশ্বাস রাখতে হবে, আর আমল বিল আরকান, তার কথাবার্তার দ্বারা, তার ব্যবহারের দ্বারা তা প্রকাশ করতে হবে। তিনটা সমন্বয় যখন থাকবে তখনই তাকে ঈমানদার বলা যাবে। ঠিক না? আপনারা হয়তো বা অনেকে দেখেছেন বা দেখেন নাই, আমার সচক্ষে দেখা, আমি তো ওই সময় বেশ ভালো বুঝে ছিলাম। স্বাধীনতার সময় যখন হুজুর কেবলা বড় মসজিদের ইমামতি করতেন, তখন অনেক হিন্দুরা হুজুর কেবলার কাছে এসে মুসলমান হইতো। কি হইতো? মুসলমান হইতো। হুজুর আবার একটা কাগজের মধ্যে লিখে দিত ও যে মুসলমান। তো ওদেরকে দেখতাম সুন্দর করে কলেমা পড়তো। আপনার বিশেষ করে আপনার বিষয়ে অত দূর যাইতে হবে না। এই চান্দিনার যিনি ছিলেন এমপি আওয়ামী লীগের আমলের শেষের, ওই যে ডাক্তার প্রাণ গোপাল, ওরে আল্লাহ, প্রাণ গোপাল পাঁচ কলমে একবার সহি শুদ্ধ ভাবে পড়তে জানে। হ্যাঁ, দেখছেন না? শুনেন নাই? সে সুন্দর করে কলেমা পড়তে পারে। তো এরকম আমাদের হুজুর কেবলার এখানে জমানায় হুজুর কেবলার কাছে একেবারে কোরআন, আপনার অনেকে সূরা কালাম শিখতো। আইসা এমনকি আজান যখন হতো তারা দেখতাম মাথায় টুপি নিয়ে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে আসতো, বড় মসজিদে। কথা বলছেন না? কলেমাও পড়তো, সবকিছু পড়তো। ঠিক কয়েক মাস এরকম পুরা স্বাধীনতার আগ পর্যন্ত তারা এই ধরনের শুধু আর পাক্কা মুসলমান। যেই স্বাধীনতা হয়ে গেছে তারা যেই সেই লোহারে যত বাড়ি দেয় কামারে আগুনের মধ্যে নিয়া, লাল হওয়ার পরে যখন লোহারে বাইর করে তখন বাড়ি দেয়, লোহার মধ্যে বাড়ি দিয়া দাও বানায়, মানে যে জিনিস বানায়, তখন আওয়াজ করে যেই সেই, যেই সেই। আরে যতই ফিটাস না কেন, আমি এই লোহা লোহাই। ঠিক না বা ঠিক? তো এগুলি কিছু আছে ভয়েতে, ওই সময় মরণের ভয়েতে মুসলমান ওই যে কলেমা পড়েছে, তাহলে তার ভিতরে তাসদীক বিল জিনান ছিল না। কি ছিল না? অন্তরের বিশ্বাস ছিল না। ইকরার বিল লিসান ছিল, জবানে কলেমা উচ্চারণ করেছে, আমলের দ্বারা আমল বিল আরকান, আমলের দ্বারা মুসলমানের লেবাস টেবাস সুরো সবকিছু ছিল, নামাজও যাইতো, কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না, তাসদীক বিল জিনান ছিল না, যার কারণে তারা ঈমানদার না। কি না? ঈমানদার না। ক্ষণিকের জন্য তারা একটু বেশ পাল্টাইছে আর কি, বেশ দোষে। কথা বললেন না? এরকম আমাদের দেশের মধ্যে, আপনাদের এলাকায় জানি না, হয়তো হইতে পারে, যেখানে সুন্নি এলাকা, আমার এরকম অনেক দেখা আছে, যেখানে সুন্নি এলাকা, তখন ওই কওমি মৌলবীরা, ওয়াহাবিরা আয়েশা, জমাতির আয়েশা, তখন তারা সুন্নি বেশ ধরে। আছে না নাই?
জোরে বলেন না। আইসে সেখানে আজানের পরে মুনাজাতও দেয়, দাওয়াত দিলে মিলাদও পড়ে। কেমন? জোরে বলেন আছে না নাই? এ ধরনের একদম পাক্কা সুন্নি মুসলমান। রে আমি তো তার মতো বড় সুন্নি আর হয় না। কিন্তু আবার যখন তাদের দলের সাথে দেখা হয়, আরে দোস্ত কয়দিন যাক না, আস্তে 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 আমি এলাকাটারে ঠিক করবো। ঠিকই সে একদিন 2 দিন ও নামাজ পড়ার পরে তার কোনো কাজ নাই। এই সাত দোকানে বৈশা, উমুক দোকানে বৈশা, ঘরে বৈশা, শাসি গো যেটাই গো যেটা গো কত আত্মীয় বানায় তার শেষ নাই। আস্তে আস্তে তার সাথে বৈশা 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 পুশিং দিতে 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 তার ওর মাথা ব্রেন ওয়াশ করে লেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো এর অন্তরে ছিল তাসদিক বিজনান ছিল না, অন্তরের মধ্যে সুন্নি আকীদা ছিল না। কিন্তু বাইরে বাহ্যিক রূপে একরার বিল লিসান ছিল, আমল বিল আরকান ছিল, সব ছিল। ওই মুনাফিকি, কি মুনাফিকি আছে না নাই? পরে অনেক জায়গায় এরকম দেখা দিতে পুরা সমাজটাই নষ্ট করে বেড়াইছে আস্তে আস্তে। এমনকি ওই এলাকার মধ্যে বিয়ের সাথে করিয়া পর্যন্ত সে আত্মীয়তা বানিয়ে তার শক্ত আরো ঘাটি আরো শক্ত করে বেড়াইছে। এখন তার ইমামতি থেকে বাইর করা যায় না। এমন আছে না নাই? বহু এইরকম ভাবে হইতেছে সমানে। তো খেয়াল রাখবেন একটাই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস যাদের থাকবে তারাই হলেন ঈমানদার। আর তারাই বিশ্বাস করবেন যাদের অন্তরে রসুলে পাকের প্রেম ও ভালোবাসা থাকবে। প্রেম ও ভালোবাসা ছাড়া এই বিশ্বাস অন্তরে রাখা সম্ভব না। প্রেম ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ আমার বাবার আমার আল্লাহ ইমানদারের পরে বলতেছেন ইমান মজবুত ওয়ামিলু সালেহাত, নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? জোরে বলুন, কি আমল করতে হবে? নেক আমল কি? নেক আমল শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে নেক আমল সীমাবদ্ধ নয়। নেক আমল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মের অনুসরণ, অনুকরণ। সুবহানাল্লাহ বলেন না? রাসূল পাকের কর্মই হলো আমাদের জন্য ধর্ম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ আমাদের উপরে রোজা নামাজ ফরজ করেছেন, আকিমুস সালাত, নামাজ পড়ো। তো কয় রাকাত পড়তে হবে, কোন কোন ওয়াক্তের মধ্যে কত রাকাত ফরজ পড়তে হবে, কত রাকাত সুন্নত, কত রাকাত ওয়াজিব, এগুলো কোরআনে পাকে বিস্তারিত নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখতেছো নামাজ পড়তেছি ওইভাবে নামাজ পড়ো। তো নামাজ আমরা আদায় করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে, ঠিক না বাটি? জোরে বলেন না? তো অনুসরণ করব রাসূল পাকের, ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। যেমন আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের উপরে এই হজ ফরজ করা হয়েছে। হ্যাঁ, যারা সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ আল্লাহ করেছেন মানুষের উপরে। এখন হজ কিভাবে করতে হবে এটা কোরআনে পাকের ডিটেলস নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হজ করার নিয়ত করার পরে তুমি এহরাম পড়বা, এহরামের পরে তুমি এহরামের সুন্নত 2 রাকাত নামাজ পড়বা, নিয়ত করবা, তালবিয়া পড়বা, তালবিয়া পড়ে পড়ে তুমি খানায় কাবার সামনে যাবা, যাওয়ার পরে হজরে আসওয়াদকে তুমি নিয়ত করবা, তাওয়াফের 7টা চক্করের তাওয়াফ নিয়ত করবা, তারপরে শুরু করবা হজরে আসওয়াদকে চুমা দিয়া। কথা বলেন না? খানায় কাবার ঘর তোয়াফ করার পরে আবার চুমা দিবা, আবার দোয়া পড়বে, আবার চুমা, আবার চক্কর দিয়ে আবার দোয়া চুমা দিবে হযরত সাদে, তারপরে আবার দোয়া পড়বে ইত্যাদি। এরপরে তাওয়াফ শেষ করার পরে সাই করতে হবে। কিভাবে সাই করতে হবে সেটা কোরআনে উল্লেখ নাই, রাসূল পাক সেটা শিক্ষা দিয়েছেন।
এভাবে এভাবে সাই করো, সাফা এবং মারওয়া সাই করো। কোথায় দৌড়াইতে হবে, কোথায় আস্তে হাঁটতে হবে, কোথায় জোরে দৌড় দিতে হবে, সেগুলো কোরআনে নাই। এটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো অনুসরণ করবো রসুলের পাকের, ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে জোরে বলেন। তো মোট কথা একটাই, এটুকু ধরে নেন যে ইবাদত কি? ইবাদত হলো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মের অনুসরণ, কর্মের অনুসরণ। এখন আসুন, আল্লাহ কোরআনে পাকে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা দেয় নাই তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ বলেন না? তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন তার জিন্দেগীর ৬৩ বছরের কর্মপদ্ধতি। ঠিক না বেটি? জোরে বলেন না। রসুলে পাকের কর্ম কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ, হে নবীর উম্মত, তোমরা যদি রসুলে পাকের কর্ম, রসুলে পাকের সিরত যদি জানতে চাও, কোরআন দেখো। কোরআন হলো নবীর সিরত, নবীর কর্ম। সুবহানাল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, তো এটুকু বলতে চাই, নেক আমল বলতে এটা কি বুঝায়? যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। সুন্নতের, জোরে বলেন না। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এই রাস্তা দিয়ে হাঁটাটা ইবাদতে তখন পরিণত হবে যদি আপনি রসুলে পাকের যেইভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওইভাবে যদি আপনি অনুসরণ করে হাঁটেন। আপনার এই হাঁটাটা ইবাদত, হাঁটাটা নেক আমল, হাঁটাটা নেক আমল। আপনি ভাত খাচ্ছেন, ওই ভাত খাওয়াটা যদি রসুলে পাকের সুন্নতের অনুসরণ হয় তাহলে ভাত খাচ্ছেন। আর রসুলে পাকের অনুসরণ করে খাইলে এটা ইবাদত, আর নাইলে ওইভাবে না খাইলে ইবাদত না। কথা বুঝেন না? বুঝেন নাই? এভাবে সব কিছুই, আপনি ঘুমাতে গেলেন, ঘুমানটা আল্লাহর হাবিব যেভাবে ঘুমাতেন, তিনি অজুর সহিত তিনি কেবলামুখী হয়ে ডান কাত হয়ে তিনি ঘুমাতেন। আপনি যদি ওভাবে ডান কাত হয়ে কেবলামুখী হয়ে আল্লাহর জিকির করতে করতে ঘুমান, রসুলে পাকের সুন্নতের অনুসরণ করলেন, সারা রাত্রে ঘুমালেন, ইবাদত হবে আল্লাহর। অনুসরণ করলে রসুলে পাকের। সুবহানাল্লাহ বলতেন না? আপনি দাড়ি রাখছেন, দাড়িটা যদি রসুলে পাকের রাখার সুন্নত মোতাবেক হয় তাহলে ওই দাড়ি রাখাটা ইবাদত। আর যদি সুন্নত মোতাবেক না রাখা হয় তাহলে এটা ইবাদতের মধ্যে আসবে না। কথা বলছেন না? প্রত্যেকটা কর্মই রসুলে পাক বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যে আমার কর্মকে যা ভালোবাসলো তারা যেন আমি রসুলকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? বড় আফসোস, আজকে আমরা রসুলে পাকের উম্মত হয়ে আমরা রসুলে পাকের সেই কর্মকে ভুলে যাই, রসুলে পাকের আদর্শকে ভুলে যাই। অথচ আমরা যেই দিন থেকে কলেমা পড়ে ইমানদার হয়েছি সেই দিন থেকে তো আমাদের রং হবে রসুলে পাকের রঙে রঙিন। ঠিক না বেটি? আমাদের রং হবে রসুলে পাকের রঙে রঙিন, অন্য কোন রং আমাদের জীবনে আসতে পারে না। আর আমরা এখন কি করি? রসুলে পাকের রং ছেড়ে দিয়ে বিভিন্ন ব্যক্তি বিশেষের রং ধরি আমরা। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ এই জন্য কোরআনে পাকে বলেন, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ইসলাম কি? ইসলামটাই হলো নবীর জিন্দেগি। কথা বলছেন না? ইসলাম কি আকাশ থেকে নতুন একটা কিছু নাকি? রসুলে পাকের জিন্দেগিটাই হলো ইসলাম, আর রসুলে পাকের জিন্দেগি হলো কোরআন।
ভাইরা আমার, বাবার আমার, খারাপ লাগে? গজল নাই, নাচানাচি নাই, কথা বলছেন নাকি? এটা ওয়াজ চলছে, এটা আওয়াজ না। ওয়াজ মানে নসিহত। আজকালকার তো ওয়াজের মধ্যে মানুষ কম থাকে, আওয়াজের মধ্যেই মানুষ বেশি, এই জন্য হেদায়েত হয় না। যেই সেই, আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন একমাত্র তারাই ধ্বংস হবে না, বরবাদে যাবে না, যারা ঈমান ঠিক রেখে নেক আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। নেক আমলের দরকার আছে না নাই? এবার আসুন, আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে তোমরা আমল করো, নেক আমল। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি যদি ওই ছাগলের মতো খুঁটি দরিয়া বয়ে থাকেন যে আমি আল্লাহর সাথে দেখা করব না, কাজ হবে? জোর বলে না, কাজ হবে? আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন। কোন সময় দেখা করবেন? মনে রাখবেন, এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়াতে আল্লাহ একমাত্র আপনাকে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ জাতি, জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব অল্প সময় দিয়ে এই দুনিয়াতে আমাদেরকে, আপনাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, খেল তামাশা করার জন্য নয়, দুনিয়াবি কাজে সময় ব্যয় করার জন্য আল্লাহ এই দুনিয়াতে আপনাকে পাঠাই নাই। আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এখন আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, অনেকে ব্যবসা করতেছেন, ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশ হইল অসাধু ব্যবসায়ী। আছে না নাই? জোর বলে আছে না নাই? অসাধু ব্যবসায়ী কারা বলতেছি এটাই, যে আপনি যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে ব্যবসা করেছেন, ইমানদারের সহিত যে নিয়ম পদ্ধতিতে রসুলে পাক ব্যবসা করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, ওই পদ্ধতিতে যদি আপনি ব্যবসা করেন তাহলে ওই ব্যবসাটা ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন কেউ যদি সততার সহিত আল্লাহর হাবিবের দেওয়া পদ্ধতি মোতাবেক কেউ যদি ব্যবসা করে, আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি আমার সাথে পরকালে জান্নাতে থাকবে। এখন অধিকাংশ মানুষের ব্যবসার নিয়ত হয়েছে কিভাবে মানুষের গলা কাটবে, পকেট কাটবে। এমন আছে না নাই? ইচ্ছা করে মজুদদারি করিয়া 2 টাকা জিনিস 10 টাকা বেচার খেয়াল, কেউ মাপে মাপে উল্টা পাল্টা দেওয়ার খেয়াল। এমন আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যারা চাকরি করেন, চাকরিটা যদি রসুলে পাকের জিন্দেগির সততার মোতাবেক যদি রসুলে পাকের চাকরির মতো অনুসরণ করে যদি আপনি চাকরি করেন, আল্লাহর হাবিব চাকরি করছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন না? সেখানে কি 2 নম্বর নিয়ত আছে নাকি? চাকরি করেছেন সততার সহিত, সেখানে মানুষ কোন মালিককে ঠগানোর নিয়ত ছিল না। জোরে বলেন না? এমন আছে না নাই? কাজে ফাঁকি দেওয়ার নিয়ত ছিল না। এখন তো দেখবেন আমাদের দেশে সামনে আসতেছে এই গাট্টিওয়ালারা বড় অফিসার সরকারি পদে আছে, ওরে বাবা রে, চাকরিও করে, সরকারি পদের মধ্যে চাকরিও করে, আবার চলে যায় 1 মাসে 40 দিনের সিল্লা দেওয়ার জন্য। দেখা যাইতেছে সিল্লা দেওয়ার পরে তার বেতন আবার ঠিক আছে না নাই? হাজারো হাজারো লাখো লাখো এমন আছে না নাই? এই তুমি আবার চাকরি তো গন্ডগোল করেনি, কইরো না। অনেকে এমন আছে চাকরি করে কিন্তু যতটুকু ডিউটি দেওয়ার এরকম ডিউটি করে না। আছে না নাই? জোর বলেন আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন।
কেউ যদি চাকরি করলো, ওই চাকরিটা যদি 100টা শহীদ রসুলের পাকের নিয়ম আদর্শ মোতাবেক চাকরি করে, তাহলে একদিকে চাকরি করে বেতন পাইলো কোনো সমস্যা নাই, রসুলের পাকের অনুসরণ করে চাকরি করলে সেই চাকরিটা হবে তার ইবাদত। কি হবে? জোরে বলে না, কি হবে? ইবাদত হবে। তাই আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আবার চলে এসে আরেকটা রকমের আরেক দিকে খেয়াল, রাজনীতি করে কি করে না? জোরে বলেন, আছে না নাই? আমাদের, আমিও রাজনীতি করি। অনেকে কয় হুজুর কেন রাজনীতি করে? রাজনীতি তো ভালো না। রাজনীতি ভালো না? হ্যাঁ বাবা, ওই রাজনীতি ভালো না যেই রাজনীতি আল্লাহর ইবাদত থেকে আপনাকে দূরে সরায়। ওই রাজনীতি করা ভালো না যেই রাজনীতি করলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। ওই রাজনীতি করা জায়েজ, গুনার কাজ। কি কাজ? জোরে বলুন না, কি কাজ? গুনার কাজ। নবীও রাজনীতি করেছেন। কোন রাজার রাজনীতি করেছেন? যেই রাজা হলো হাইয়ুন, যেই রাজা হলো কাইয়ুম। সুবহানাল্লাহ বলেন না? যেই রাজার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? জবান খুলে বলেন, আওয়াজ করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সবাই বলেন না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেন, বন্ধু আপনি এলান করে দেন এই মুলকের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সেই মুলকের মালিক যিনি, যিনি এই কুল কায়নাতের মালিক, খালেক, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম, তার রাজনীতি আল্লাহর হাবিব করেছেন। আর সেই আল্লাহর রাজনীতির সংবিধান হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি করেছেন, ওই রাজনীতি হযরতে সিদ্দিক আকবর করেছেন, ওই রাজনীতি ফারুক আজম করেছেন, ওই রাজনীতি উসমান জিন্নুরাইন করেছেন, ওই রাজনীতি মাওলা আলী শেরে খোদা করেছেন, ওই রাজনীতি ইমাম হাসান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই রাজনীতি ইমাম হুসাইন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই রাজনীতি করা আপনার জন্য ইবাদত। কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন, ইবাদত। কেন? এই জন্যই আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর হুকুম আল্লাহর জমিনে কায়েম করাটা যেটা করবে, ওই রাজনীতি করা 100% জায়েজ, ওই রাজনীতি করা ফরজ। আল্লাহ বলেন, আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। যেমনি বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এমনি ভাবে আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন কি? দিন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। দিন হলো রসুলে পাকের জীবন আদর্শের নাম। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আমার নবীজি দেশ চালাইছে না? জোরে বলেন না? চালাইছে না? আল্লাহর নবী যে আদলে দেশ চালিয়েছেন, ওই আদলে আপনি সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য যেই রাজনীতি করবেন, ওটা 100% জায়েজ, ওটা ইবাদত। আর ওই রাজনীতি আমি গুনাহগার করি। খুশি না বাজার? আমি যে রাজনীতি করি, এই রাজনীতি আপনাদের করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না, দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন। কোন তন্ত্র মন্ত্র বাস্তবায়নের রাজনীতি করি না, কোন নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি না, কোন দফা টপা বাস্তবায়নের জন্য রাজনীতি করি না। রাজনীতি করি আল্লাহ রসুলের খুশির জন্য। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। তো ভাইয়েরা আমার, বাবার আমার, বলতেছিলাম এটাই, এই দুনিয়াতে আমরা রাজনীতি করতে যে আল্লাহকে ভুলে যাই। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই নাই বলতে কিছুই নাই। মিথ্যাচার আর মিথ্যাচার, মিথ্যাচার আর মিথ্যাচার। নাউজুবিল্লাহ বলেন না? ভাইয়েরা আমার, বাবার আমার, এবার আসুন, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। আর এই ইবাদত করলে কার লাভ? আপনারই লাভ। যে ইবাদত করবে তারই লাভ।
আল্লাহ বলেন আর দুনিয়া, আল্লাহর হাবিব আল্লাহ বলেন যে লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কাজ করবে সেই কাজের ফল আমি আল্লাহ তাকে দিব। সুবহানাল্লাহ বলে না। এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগিতে আপনাকে আপনাকে আখিরাতের সম্বল কামাই করে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, এই দুনিয়া থেকে আপনার কর্মেই আপনাকে আলমে আখিরাতে আপনাকে নিয়ে যাবে। এই জিন্দেগি সেই জিন্দেগির দিকে, ওই জিন্দেগি যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির মধ্যে আল্লাহ দুই বন্দার জন্য দুইটা স্থান রাখছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনার এই 60-70 বছর 80 বছরের কর্ম, দুনিয়ার কর্মের সিদ্ধান্তেই আপনাকে সেটাতে পৌঁছবে। যদি আপনি নেক আমল করে যান, আল্লাহ পুরস্কার হিসাবে আপনাকে দিবেন জান্নাত। আর যদি নেক আমল না করে যান, ওই যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ওই খুসরের মধ্যে যাবেন, বরবাদে যাবেন, জাহান্নামে যাবেন। তো ঈমানের সহিত নেক আমল যদি দুনিয়াতে করে যান, আল্লাহ পুরস্কার হিসাবে দিবেন জান্নাত। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাসরের ময়দানে আমি তোমাদেরকে ডাকবো, তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আমার আদালতে যেই দিন তোমাকে ডাকবো, সেই দিন আমি তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষ কারোর সম্বন্ধে জিজ্ঞাসা করব না, আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করব, দুনিয়াতে কি কাজ করছো আজকে হিসাব দাও। আমি যে দুনিয়াতে তোমাকে পাঠাইছি আমার ইবাদতের জন্য, কি ইবাদত করছো না কোনটা করছো, আজকে হিসাব দাও। হিসাব নিবে কে? জোর বলে না। যার রাজত্বে আমরা থাকতেছি তার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। কথা বলছেন না? তার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। কেমন হিসাব? আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে ভালো মন্দ যা করেছেন, যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। তা আল্লাহ বলেন, ও বান্দা, ও বান্দি, কিয়ামতের দিবসে তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, সেই হাসরের ময়দানে দেখা করার যাদের ইচ্ছা আছে, তোমরা দুনিয়াতে নেক আমল করে আসো। সুবহানাল্লাহ বলেন না। কবরে গেলে নেক আমলের সুযোগ নাই, মরার পরে নেক আমলের কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে নেক আমল করার সুযোগ নাই। আপনাকে কেউ একটা নেক দিয়ে সাহায্য করবে না। সকলে নাফসি নাফসি করতে থাকবে। সুতরাং বাবা আমার, আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আপনার কর্মের মাধ্যমে আপনাকে হাসরের ময়দানের ঠিকানা নির্ধারণ করে নিতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। দুনিয়াতে আপনি যা কর্ম করবেন, এই কর্মের ফল আখিরাতে ভোগ করবেন। সুবহানাল্লাহ বলেন না। আপনাদের এখানে আসার আগে এই চাঙ্গিনী একজনের এশার নামাজ পড়ে এক মহিলার আপনার এই জানাজার নামাজ পড়ে আসছি। কথা বলছেন না। আজকে দুপুরে মারা গেছে। তো ঢাকায় নসিব কোথায় কি দেখছেন, অনেক আশিকানেরা চেষ্টা করে, ওসিয়ত করে যায় যে আমি মল্লায় হুজুরের আইনা জানাজা দিও। অনেক এরকম ফোন আসে করতেছে, যাদের নসিব হয় যাই হয়ে যায়। আর অনেকে তো যাইতেই পারি না, কই মুখ শুনি একজন তরিকতের একজন পীর ভাই দিয়া জানাজা পড়াই দিও। বলে দেখি করা যায়, সম্ভব না। আমি থাকি অন্য দৃষ্টিকে, বিভিন্ন দৃষ্টিকে থাকি। তো এই বেচারি নসিব হয়েছে, আজকে আইতেছি আমি পথের মধ্যে, ভাবতেও পারি নাই যে বাড়ি থেকে রওনা দিছি যে পথে যাইতে সময় একজন জানাজা পড়বো না। তো এই অবস্থা হয়। তো যাই হোক, আমরা যে এখানে বসা আছি, আমাদের হয়তো অনেকের জীবনের বেলাটা ডুবে ডুবে অবস্থা, ঠিক না বাড়ি? অনেকের কাফনের কাপড় বাজারে চলে আসছে, আমরা জানি না। আমরা ঘোরাফেরা করতেছি বেপরোয়া, আমাদের কোনো চিন্তাই নেই কখন যে মরণ হবে।
অথচ মরণ যে হবে এটা তো 100% শিওর, ঠিক না বাড়ি? তো মরার আগে আমাদেরকে একটু ন্যাক আমল করে যেতে হবে না? জোরে বলেন না, ন্যাক আমল করা দরকার আছে না নাই? এই ন্যাক আমলটাই হলো আমাদের জন্য পরকালের সম্বল। এই ন্যাক আমলটাই আপনাকে কবরের আলমে বরজকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। এই ন্যাক আমলই আপনাকে রসুলে পাকের শাফায়াত নসিব করবে। এই ন্যাক আমলই আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো ন্যাক আমলের দরকার আছে না নাই? ছোট হোক বড় হোক, কোনো ন্যাক আমলকে ছোট করে দেখবেন না। এই সাপ্তাহিক জিকির আপনারা অনেকে আসেন, অনেকে আসেন না। মাসিক জিকির অনেকে আসেন না। এই যে অবহেলা করতেছেন, জানেন এর জন্য একদিন পস্তাবেন আখেরাতে। কেউ আপনাকে একটা ন্যাক দিয়ে সাহায্য করবে না, না আপনার সন্তান, না পরিবার, না মা বাপ, না আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ আপনাকে একটা ন্যাক দিয়ে সাহায্য করবে না যদি আপনি একটি ন্যাকের জন্য আটকে যান। ভাইরা আমার, জিকির করতে আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সাপ্তাহিক জিকির, মাসিক জিকির খানকা শরীফে এসে আপনারা করেন। কিন্তু দেখা যায় মুষ্টিময় হয়তো বা 2-4 জন আসবেন বা করবেন, বাকি জনের কোনো খবর নাই। একদিন খেয়াল করবেন যে হায়রে এই সময়টা কেন শয়তানে ধোকায় পড়ে নষ্ট করেছি। আর যদি নেক আমল করতাম তাহলে আজকে আপনি বড়ই ভাগ্যবান হতেন। এক সাহাবী বলেছেন যে মুফলিস অর্থাৎ একেবারে সবচেয়ে অসহায় ব্যক্তি, ভিখারি, নিঃস্ব কোন ব্যক্তি? হ্যাঁ, এই সবচেয়ে ভিখারি ব্যক্তি সেই ব্যক্তি যখন হাসরের ময়দানে মিজানের মধ্যে যখন নেকি বদি মাপ দেওয়া হবে, আল্লাহর আদালতে যখন বিচার হবে, যদি আপনি দুনিয়ার মধ্যে কোনো মানুষের হক নষ্ট করে যান, তাহলে আল্লাহর আদালতে যখন বিচার শুরু হবে, তখন যে ব্যক্তির হক নষ্ট করছেন সে ব্যক্তি বলে, আল্লাহ আমার হক চাই। কি চাই? হক চাই। তো তাকে বলা হবে তুমি তার হক দাও। দিবে কইতে? হাসার মধ্যে জমিনটা থাকবো তামার, মাথা রেখে উপরে থাকবে সূর্য, পরিধান একটা সুতো থাকবে না। কথা বুঝছেনি? কি থাকবে? কিছুই না, দিতে পারবে না। তখন পাওনাদারের বলবে আল্লাহ যে সে তো কিছুই দিতে, তোমার পাওনা দিতে পারবে না, তুমি এখন কি করবা, কি চাও তুমি? আল্লাহ এই লোকটা যত নেক করছে সব নেক আমারে দিয়ে দাও, আর আমি যত গুনাহ করছি সব গুনাহ তারে দাও। আল্লাহ তাই দিবেন তাকে, সেই দিন তাই করবেন বিচার। তখন সে তার নিজের গুনাহ এবং পাওনাদারের গুনাহ নিয়ে সে যখন অসহায় হবে, এর থেকে বড় ভিখারি আর আসেনি। জোর বলেন আসেনি? এর থেকে বড় ভিখারি আর নাই। ভাইয়ের আমার, বাবার আমার, আমরা আজকে অনেকেই অনেকের হক মেরে দেই, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। হকুল এবাদ আল্লাহ মাফ করবেন, হকুল্লাহ আল্লাহ মাফ করবেন, হকুল এবাদ আল্লাহ মাফ করবে না। বন্দার হক আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক আপনি যদি নষ্ট করে থাকেন আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ বন্দা না মাফ করবে আপনাকে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। তা আপনাদের সকলকে টুকি বলবো যে আপনারা সাপ্তাহিক জিকির, মাসিক জিকির খানকা শরীফে এসে করবেন। তরিকতের সবকগুলো যথাযথভাবে পালন করবেন। ওজিফা বইয়ের মধ্যে যে ওজিফাগুলো দেওয়া হয়েছে এই ওজিফাগুলো ঠিক মতো পালন করবেন। সাজরা শরীফ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফাগুলো আদায় করবেন। জিকির আসকারগুলো তরিকতের করবেন। এই নেক আমলই আপনাকে পরকালে নাজাতের ঠিকানা দিয়ে দিবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওয়াজ করে বলেন আমিন। আসুন আমরা এমন একটি নেক কাজ করি যে নেক আমলটি করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে নেক আমল করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, যে নেক আমল করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেক আমল করলে আল্লাহর জান্নাত পাবো, যে নেক আমল করলে 100 শহীদের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। বাড়ি থেকে দেখবেন সেই নেক আমলটির নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন না? সে বায়াতে রাসূল গ্রহণ করতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখা, নারে তাকবীর,
নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খুদা, বায়াতে রাসূল, বায়াতে খুদা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। আমরা এমন একটি নেক আমল করব যে এক আমলের দ্বারা আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই বায়াতে রাসূলের মধ্যে তওবাতুন নসুহা হয়ে যায়। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, তোমরা খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করো। আর যিনি খালেস নিয়তে আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ বলেন যে যারা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, যারা খালেস নিয়তে তওবা করার কারণে আল্লাহ তাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দেন। সুবহানাল্লাহ বলেন না। আর এই বায়াতে রাসূল এমন একটি নেকের কাজ, যে নেকের কাজটির কথা আল্লাহ কোরআনে পাকে বলেছেন, রাসূলে পাক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এবং এই নেক আমল করলে আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাদের গুনাহ মোচন করে দিব যখন সে নেকের কাজ করেন। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারও নামাজের মতো বসুন আদবের সহিত, এবং এখনই বায়াতে রাসূল গ্রহণ লওয়া হবে। বায়াতে রাসূল গ্রহণের করার নিয়ত করে প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমে বুকের মধ্যে মালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। এই বায়াতের মাধ্যমে আমার উসিলায় আপনারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছেন। আল্লাহ কবুল করুন, দয়াল নবী কবুল করুন। এই বায়াতই হলো একমাত্র কোরআন সুন্নাহর আলোকে সহি বায়াত। সুবহানাল্লাহ বলেন। আমরা মুর্শিদের উসিলায় রাসূলে পাকের কাছে বায়াত হয়েছি, অর্থাৎ আমাদের জীবনকে আমরা বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। বায়াত মানে বিক্রি করা, বিক্রি হয়ে যাওয়া। আমরা বিক্রি হয়ে গেছি রাসূলে পাকের কাছে। রাসূলে পাক আমাদের মনিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা তার গোলাম হয়ে গেছি। দয়াল নবী কবুল করুন, আমাদেরকে গোলাম হিসাবে কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। এবার আপনাদের জন্য
তরিকতের যে কোনো মালা আপনি পড়েন, চাই কাদেরিয়া তরিকা হোক, সিস্তিয়া হোক, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহ কবুল করুন। ইমামে রাব্বানি দরবার শরীফ শুধু মুজাদ্দিদিয়া তরিকার দরবার না, এটা হলো চারো তরিকার দরবার। তাই আমার লেখা সাবিলুন নাজাত, কানজুল অজায়েব, দুটোটা কিতাবের মধ্যে তরিকতের সব তরিকতের সবক দেওয়া হয়েছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। আপনাদের যেই তরিকা পছন্দ হয় সেই তরিকা অনুযায়ী আপনারা সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহর কবুল করুন, আমিন বলেন। তরিকতের সাজরা শরীফগুলো মুনাজাত আকারে দেওয়া আছে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো আছে এগুলো পড়বেন। তরিকতের অন্যান্য মুরাকাবা, মুশাহাদা সব নিয়ম পদ্ধতি ও ছেলের কাছে রয়েছে, এগুলো পড়বেন। আমার লেখা আরেকটি বয়ান, বায়ানুন নাজাত, কয়েকটা সাবজেক্টের উপরে এই বয়ান, আপনারা এই কিতাব সংগ্রহ করবেন। আমার মহান মুর্শিদ সৈয়দ আবেশাল মাদানী অতি মূল্যবান বয়ান, বয়ানি ইমামে রাব্বানি, অনেকগুলো বিষয়ের উপরে এই বয়ান। এই কিতাব পড়বেন, নিজে পড়বেন, নিজের পরিবারকে পড়তে দিবেন, সন্তানকে পড়তে দিবেন, তাহলে তাদের ইমান আমল ঠিক থাকবে। না হলে বাতিলেরা যেভাবে ফেসবুকে নামাজ ওয়াজ করে করে ইমান নষ্ট করতেছে, আপনাদের সব বরবাদ হয়ে যাবে। দরবার শরীফ থেকে খুতবা লেখা হয়েছে, খুতবায়ে আবেদিয়া 60টা বিষয়ের উপরে কোরআন হাদিস দ্বারা এই খুতবা নিজে পড়বেন, বাংলা অর্থ দেওয়া আছে, এবং মসজিদের মধ্যে এই খুতবা আপনার ইমাম সাহেব দিয়ে পড়ার জন্য দিবেন, সুন্নি খুতবা দরবার শরীফের। এগুলো আমল করবেন, দিবেন। আগামী 10ই জানুয়ারি ইমামে রাব্বানি দরবার শরীফে 62তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ বলেন না? সে উরসে পাকে যাওয়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। প্রত্যেকে সেই উরুসে পাকে হাজিরি দিবেন। এখানে আপনারা জানান, হয়তোবা প্রত্যেকেরই জানা কথা, আমাদের দরবারে তরিকতের সংগঠন হলো বায়াত রাসূল গ্রহণকারীদের জন্য হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হিজবুর রাসূল কমিটি আপনাদের এখানে অনেক আগে করা হয়েছে, নতুন করে করার জন্য এই হিজবুর রাসূল কমিটি, আমি মাওলানা আবুল কাসিম সাহেবকে বলছি, আর একজন ওই যে বাচ্চু নেই তোমার নাম, শাহ আলম, শাহ আলম নাম বুঝলে দেখে কি করবো, কত আর নাম থাকবো মনে। শাহ আলম আছে, পুরানা লোক, আরো অনেকে আছে, ছেলেরা, যুবকেরা, ওই ছেলে অনেকেরই আছে। আপনারা সকলকে মিলে যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন, প্রত্যেকে হিজবুর রাসূল কমিটির সদস্য হয়ে শক্তিশালী হিজবুর রাসূল কমিটি গঠন করবেন। এই কমিটি আমাদের মহান মুর্শিদের দেওয়া কমিটি। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকেই কমিটির মধ্যে থেকে তরিকতের কাজ করবেন। দরবার শরীফে উরুসে এই কমিটির মাধ্যমে আপনারা যাবেন, এবং আপনারা ওই চাঙ্গিনীর কই, এই জসিম অত্যন্ত একজন আশেক, এই দরবারের খাদেম। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই নিজে গ্রামবাসী থেকে পাক বা না পাক, কেউ দিলেও না দিল, একটা গরু নিয়ে 2 উরুসে 2টা গরু যাবে। সুবহানাল্লাহ বলতেন না? এই একা চাঙ্গিনী খানকা শরীফটা সাজায় রাখছে, রাস্তার পাশে দেখছেন তো, জিকির আজকার তবরুক ইত্যাদি সব আল্লাহ তার মাধ্যমে করায়। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুক, হায়াতের মধ্যে সুস্থতার মধ্যে বরকত দান করুক। তো আপনারা যদি যদি একলা না পারেন দরবারে উরুসে গরু নেওয়ার জন্য, অন্তত এই জসিমের সাথে যোগাযোগ করে একসাথে মিলে যদি আপনারা এক জায়গায় 2টা অনুদান একসাথে করেন, তাহলে বড় একটা খেদমত দিতে পারেন দরবারে। কি বলেন না? এই জসিমের সাথে যোগাযোগ করবেন, আপনারা একসাথে মিলেমিশে সবাই যাবেন আপনার উরুসে পাকে। আগামী 10ই জানুয়ারি রোজ শনিবার 62তম পবিত্র উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিমধ্যে পোস্টার, লিফলেট ইত্যাদি সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছে, পাইছেন তো নাকি? হ্যাঁ, কি করেন জসিম উরুসুরে পোস্টার দেওয়া নাই? দেখেন, আরে ফাটাই দেবে, আগের থেকে দিলে না এরা প্রস্তুতি নিতে পারে, সব জায়গায় দেওয়া হয়ে গেছে। যাই হোক, জসিম আপনার কাছে পাঠিয়ে দিবে পোস্টার, লিফলেট। আর যদি আপনাদের সমস্যা হয়, গাড়ির মধ্যে আছে, আসেনি, আল্লাহ জানে। না হইলে হ্যাঁ দরবারে আছে খানকাতে শরীফে, আপনারা যোগাযোগ করবেন, ওখানে পোস্টার, লিফলেট সবই আছে। আর আপনার জসিম তুমি পাঠিয়ে দিও,
আর 21 তারিখে দরবারে উরুসের মিটিং দেওয়া হয়েছে। দরকার হইলে কেউ যদি উরুসে মিটিং এ যান 21 তারিখে, তাহলে ওই দরবার শরীফ থেকে আপনারা পোস্টার, লিফলেট ইত্যাদি সব নিয়ে আসবেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। একটু মুক্তসর দোয়া করে যায়, যদি দোয়া না করিয়া যায় তাহলে বলে হুজুর আনসি দোয়া করাইতে, হুজুরে দোয়া করলো না। তো একটু কবরবাসীদের রুহের মধ্যে সোয়াব পৌঁছানোর জন্য সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল ওয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, লাম ইয়ালিদ। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظر حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. মুখ একদম বন্ধ রাখেন, কোনো আমিন বলবেন। তাহলে আমি যা বলবো আপনি আমিন বলার সাথে সাথে আমার বলাটা আপনার বলা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বানা আফরিগ আলাইনা ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিমাশায়েখিনা ওয়া লিআসাতিজিনা ওয়া লিআসহাবিনা ওয়া লিআহিব্বাইনা ওয়া লিআশাইরিনা ওয়া লিকাবাইলিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিল উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকিনা রাব্বানা শাররা মা কাদাইতা ওয়াকিনা আযাবান নার ওয়া আযাবাল কবরে ওয়া আযাবা ইয়াউমাল কিয়ামতি ওয়া হাশুরনা মাআল মুত্তাকিনা ওয়াল আবরার ওয়া হাশুরনা মাআল মুত্তাকিনা ওয়াল আবরার। ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের দুই কানা হাতকে কবুল করো আল্লাহ, আমাদের আমিনকে কবুল করো আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের মাঝে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এবং করা হবে, এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো আল্লাহ। এর সব সকল আম্বিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। আল্লাহ এর হাদিয়া সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। আল্লাহ আহলে বায়তে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল তাবিন তাবে তাবিন ইমামে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। আমার মহান মুর্শিদ গাউসে জামান কুতবে জামান আওলাদে রাসূল সিদা বিশাল মাদানী রুহে পাকে কবুল করো আল্লাহ। আমার জান্নাতবাসিনী আম্মা জানের রুহে পাকে কবুল করো আল্লাহ। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝে কবুল করো আল্লাহ। বিশেষ করে চাঙ্গিনী এলাকার যত সুন্নি নর নারী কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝে কবুল করো আল্লাহ। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি, বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও আল্লাহ। তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ। আমাদেরকে মানুষ জাতি, শয়তান, জিন জাতি, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো আল্লাহ।
আমাদের নেক আমলে বরকত দাও আল্লাহ। আল্লাহ আমাদের রিজিকে বরকত দাও আল্লাহ, হায়াতে বরকত দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, অনেক প্রবাসী বাবারা বিদেশ থেকে কষ্টের টাকাই মাহফিলের জন্য দিয়েছে আল্লাহ। যাদের ভাই বেটারা আত্মীয় স্বজন বিদেশে রয়েছে আল্লাহ, তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দিও আল্লাহ। যারা বিদেশে যাওয়ার নিয়ত করেছে সহি সালামতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দাও আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা নেককারবান্দি হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি করে ইমানের সহিত নেক আমল করার তৌফিক দাও আল্লাহ। খানকা শরীফে এসে সাপ্তাহিক জিকির মাসিক জিকির করার তৌফিক দাও আল্লাহ। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দাও আল্লাহ। অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করো আল্লাহ। এলাকার সকল মানুষকে সুন্নি জামাত বায়াতে রাসূল বুঝবার গ্রহণ করবার তৌফিক দাও আল্লাহ। আগামী 10 জানুয়ারি উরুসে নববতে ইমামে রাব্বানি দরবার শরীফে হাজিরি দেওয়ার তৌফিক দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যারা যেই নিয়তে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা কবুল করো আল্লাহ। প্রত্যেকের আমিনকে কবুল করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে অত্র এলাকায় আল্লাহ অনেক আশিকান হ্যাঁ এই মজদুক এলাকায় আল্লাহ অনেক আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে। মাওলানা এখানে আরো রয়েছে, ইমরান সহ আরো অনেকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ সকলকে আল্লাহ এই সকলের আমল নামার মধ্যে মাহফিলের সওয়াব কবুল করো আল্লাহ। প্রত্যেককে কিয়ামতের দিবসে তোমার হাবিবের শাফায়াত নসিব করিও আল্লাহ। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।